বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে কাতলা মাছের ভুনা। এই কাতলা মাছটার ওজন প্রায় ছিল 3 কেজি, 3.5 কেজির মতন। লেজাটা আর মাথাটা দেখলে বুঝতে পারবেন। এই যে ভাজা হয়ে গিয়েছে। বানাবো ফ্রোজেন মটরশুঁটি দিয়ে। চলুন দেখে নেই কী কী লাগে। মাছ আছে ভাজা, ফ্রোজেন মটরশুঁটি আছে, এখানে আদা পেঁয়াজ রসুন আছে, আমি গুঁড়ো করে নিব। আর এখানে আমি আলু কেটে রেখেছি। এখানে তেল গরম হয়েছে, আমি গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়ন। এখন আমি ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, আমি আলুটা দিয়ে দিলাম। এখানে আমি আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিলাম। আর এখানে আলুটা আমার 50% ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে সব মশলাপাতি দিয়ে নিয়েছি, তার সাথে আমি মটরশুঁটিটাও দিয়ে নিয়েছি। আমার সব মশলাপাতি সব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে আসছে। এখন ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। শর্টকাট ওয়েতে কাতলা মাছের ঝোল রেসিপি হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে এরকম মজাদার রান্না অনেকে করে খেতে পারে। এখন আমি ঝোলের জল দিয়ে দিব। আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। ঝোলের জলটা ফুটতে শুরু করেছে। তার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি 2বারে গরম মশলার গুঁড়োটা দিব। একটু আগে দিলাম, ফুটার আগে, তারপরে মাছ দিব, তারপরে নামানোর আগে দিব। আপনারাও করে দেখবেন, এভাবে অনেক সুন্দর ঝোলটার টেস্ট আসবে। আমার এই যে সুন্দর করে কাতলা মাছের ঝোল মটরশুঁটি দিয়ে তৈরি। সবার শেষে আরেকটু গরম মশলা ছড়িয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবেন। দেখা